জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমান ও মন্ত্রী পরিষদের শ্রদ্ধা। বিকেলে বসছে প্রথম ক্যাবিনেট বৈঠক। জুলাই সনদ বাস্তবায়ন না করলে কোনো ছাড় দেয়া হবে না বলেছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিক। প্রশান্ত মহাসাগর ও ক্যারিবিয়ান সাগরে অভিযান। মাদক চোরা কারবারি সন্দেহে 11 জনকে হত্যা করেছে মার্কিন বাহিনী। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও মন্ত্রী পরিষদের সদস্যরা। সকাল 11টায় জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। পরে মন্ত্রী পরিষদের সদস্যদের নিয়ে আবার শ্রদ্ধা জানান তারেক রহমান। স্মৃতিসৌধ থেকে শেরে বাংলা নগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরেও শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও মন্ত্রিসভার সদস্যরা। প্রধানমন্ত্রী ও মন্ত্রী পরিষদের সদস্যদের আগমনকে কেন্দ্র করে স্মৃতিসৌধ এলাকায় 3 স্তরের নিরাপত্তা জোরদার করা হয়। এদিকে বিকেল 3টায় সচিবালয়ে অনুষ্ঠিত হবে মন্ত্রিসভার প্রথম বৈঠক। সচিবালয়ে বেলা 12:30টার দিকে যাবেন নতুন প্রধানমন্ত্রী। মন্ত্রিপরিষদ বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সাথে কুশল বিনিময়ের পাশাপাশি সচিবদের সাথে বৈঠক হবে বলে জানা গেছে। সচিবদের সাথে প্রথম বৈঠকে দেশের অর্থনীতি ও আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি প্রশাসনকে আরও গতিশীল করতে দিক নির্দেশনা দিতে পারেন প্রধানমন্ত্রী। সচিবালয়ের 1 নম্বর বিল্ডিংয়ে 201 নম্বর কক্ষটি সাজানো হয়েছে নতুন প্রধানমন্ত্রীর অফিস কক্ষ হিসেবে। সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে প্রধানমন্ত্রীর বৈঠকের জন্য মন্ত্রিসভা কক্ষ গুছিয়ে নিয়েছে দায়িত্বপ্রাপ্তরা। বিএনপি নেতা মির্জা আব্বাস, রুহুল কবির রিজভী, নজরুল ইসলাম খান সহ 10 জনকে মন্ত্রী ও প্রতিমন্ত্রী মর্যাদায় উপদেষ্টা নিয়োগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী রুলস অব বিজনেস 1996 এর রুল 3 দেওয়া ক্ষমতা বলে 10 ব্যক্তিকে মন্ত্রী ও প্রতিমন্ত্রীর পদমর্যাদার উপদেষ্টা নিয়োগ করা হয়েছে। মন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা নিয়োগ পেয়েছেন মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, নজরুল ইসলাম খান, রুহুল কবির রিজভী আহমেদ, মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহ এবং ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির। এছাড়া প্রতিমন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা হয়েছেন হুমায়ুন কবির, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শামসুল ইসলাম, ডাক্তার জাহিদুর রহমান, ডক্টর মাহাদি আমিন এবং রেহান আসিফ আসাদ। জাতীয় নির্বাচনে 2/3 বেশি আসনে জয়লাভ করে আজ সরকার গঠন করেছে বিএনপি। মন্ত্রিসভায় 25 জন মন্ত্রী, 24 জন প্রতিমন্ত্রী রয়েছেন। জুলাই সনদ বাস্তবায়ন না হলে ছাড় দেয়া হবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও প্রধান বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। বুধবার সকালে রাজধানীর মিরপুরে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। এ সময় সংস্কারের মাধ্যমে দেশের সব ধরনের আবর্জনা দূর করে একটি পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার আশা প্রকাশ করেন তিনি। আরও বলেন, জুলাই না আসলে তারেক রহমান প্রধানমন্ত্রী হতে পারতেন না এবং তিনিও প্রধান বিরোধী দলীয় নেতা হতে পারতেন না। তাই জুলাইয়ের চেতনা বাস্তবায়ন করাই সবার মূল লক্ষ্য হওয়া উচিত। সদস্য হিসাবে শপথ না নেওয়া জুলাইকে অপমান করার শামিল আমরা মনে করি। এই জুলাইয়ের কারণেই তো এই নির্বাচন হলো। এই নির্বাচন হওয়ার কারণে তারেক রহমান সাহেব হয়েছেন প্রধানমন্ত্রী, আমি হয়েছি বিরোধী দলীয় নেতা। এই জুলাই না আসলে কি আমরা এটা হতে পারতাম? জুলাইয়ের আকাঙ্ক্ষার ভিত্তিতে যে সমস্ত সংস্কার প্রস্তাব সামনে এসেছে, এই সবগুলা বাস্তবায়ন করা হবে এই সংসদের পবিত্র দায়িত্ব। যদি সরকারি দল উদ্যোগ নেয়, আমরা বিরোধী দল হিসাবে সর্বাত্মক সহযোগিতা করব। সরকার যদি উদ্যোগ না দেয়, তাইলে আমরা জনগণের হয়ে সেখানে কথা বলব, আমরা কিন্তু ছেড়ে দেব না। বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক চিঠিতে তিনি তারেক রহমানকে সুবিধাজনক সময়ে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন। ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা মঙ্গলবার বিকেলে তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশের নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নেন। পরে সন্ধ্যায় তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতের ছবি এক্সে প্রকাশ করে ভারতের প্রধানমন্ত্রীর চিঠি বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রীর হাতে তুলে দেওয়ার তথ্য জানান তিনি। ওম বিড়লা লিখেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে একটি গঠনমূলক বৈঠক হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পক্ষ থেকে তাকে পাঠানো একটি ব্যক্তিগত চিঠি তিনি হস্তান্তর করেছেন। চিঠিতে প্রধানমন্ত্রী মোদী তাকে শুভকামনা জানিয়েছেন এবং সুবিধাজনক সময়ে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন। আন্তর্জাতিক
প্রশান্ত মহাসাগর আর ক্যারিবিয়ান সাগরে অভিযান চালিয়ে মাদক চোরা কারবারি সন্দেহে কমপক্ষে আরও 11 জনকে হত্যা করেছে মার্কিন বাহিনী। এই হত্যাকাণ্ডের পক্ষে সাফাই দিয়ে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ বলেছেন, মাদকের বিস্তার রোধে এর প্রয়োজন আছে। মার্কিন সেনাবাহিনীর বিবৃতিতে জানানো হয়েছে, স্থানীয় সময় সোমবার রাতে পূর্ব প্রশান্ত মহাসাগর 2টি আর ক্যারিবিয়ান সাগরে একটি নৌযানে লক্ষ্য করে হামলা হয়েছে। এতে প্রথম নৌযানে 4 জন, দ্বিতীয় নৌযানে 3 জন আর তৃতীয় নৌযানে আরও 4 জন সন্দেহভাজন মাদক চোরা কারবারি নিহত হয়েছে। নিহতদের সবাই পুরুষ। চলমান অভিযানে গত কয়েকদিনে বিপুল পরিমাণ মাদক আর নৌযান জব্দের পাশাপাশি বেশ কয়েকজনকে আটকের ছবি সামাজিক মাধ্যমে দিয়েছে মার্কিন সেনাবাহিনীর দক্ষিণাঞ্চলীয় কমান্ড। মার্কিন যুদ্ধমন্ত্রী হেগসেথ দাবি করেছেন, আন্তর্জাতিক জলসীমায় এই অভিযানে ধ্বংস করা নৌযানগুলো ভেনেজুয়েলা থেকে মাদকের চালান নিয়ে যুক্তরাষ্ট্রে যাচ্ছিল। স্পষ্ট জানিয়ে দিয়েছেন, মাদক সন্ত্রাসীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান থামবে না। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে গত সেপ্টেম্বর থেকে শুরু হওয়া মাদক বিরোধী বিশেষ এই অভিযানে প্রশান্ত মহাসাগর আর ক্যারিবিয়ান সাগরে 40টি নৌযানে হামলা হয়েছে। এতে নিহত হয়েছে অন্তত 130 জন সন্দেহভাজন। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়। এর আগে একটা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.vvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।